হ্যালো, হ্যাঁ বৌদি, শুনতে পাচ্ছো? আমি কিছু শুনতে পাচ্ছি না, বাড়িতেই ফিরে কথা বলবো। এখানে প্রচুর জ্যামে তো আটকে আছি। কেনাকাটা সব হয়ে গেছে। আরে বাচ্চা মেয়ে, তুমি কি দেখতে পাচ্ছ না আমি তো এখানে দাঁড়িয়ে আছি? আমার পায়ের ওপরেই সাইকেলটা তুলে দিচ্ছ। ও সরি সরি আঙ্কেল, আমি একদম বুঝতে পারিনি। এই তো এখানেই তো দেখছি সবজি দোকান বসেছে। এখান থেকে এই বাড়ির জন্য একেবারে সবজি কিনে নি, বাজারে আর যেতেই হবে না। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে বাচ্চারা তো সবাই বসে গল্প করছে, আর ওদিকে আকাশ ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিয়ে আজকের কি হয়। জানিস তো ফ্রেন্ডস, আজকের না আমাদের বাড়িতে মাটন হচ্ছে। তাই তো আমি তোদের বাড়িতে খেলতে এলাম। খেলে ভালো করে খিদেটা করে নেব, যাতে বেশি বেশি করে খেতে পারি। হা, এই রোহানটা না সবসময় শুধু খাওয়ার গল্প, যখনই দেখি শুধু খাই আর খাই। এই রোহান, তুই কি খাওয়ার গল্প ছাড়া আর কিছুই জানিস না রে? হি হি হি। রোহান দাদা পেতুক খাওয়া দালাল কিতের গল্প করবে, খেতে খেতে ঠিক একদিন তুমও পেলোয়ান হয়ে যাবে। এই রোহান, তা তোদের বাড়িতে মাটন হচ্ছে, তুই জমিয়ে খাবি, কিন্তু তুই আমাদেরকে ইনভাইট করলি না, নিজে নিজে একাই খাবি রে? হ্যাঁ, ও আসলে কি বলতো অপু, আনন্দে না আমি তো ভুলেই গেছি। হ্যাঁ হ্যাঁ, তোরা সকলে যাবি, গিয়ে তোরা সকলে খাবি। আমার কি অত ছোট মন নাকি? হ্যাঁ, এই তো আমার বন্ধু রোহানের মন মোটেই ছোট নয়, ওর মনটা তো অনেক বড়। রাখির বাবা, ও রাখির বাবা, ওঠো ওঠো, কি হলো? এতক্ষণ ঘুমিয়ে থাকলে হয় নাকি? দেখো কত বেলা হয়ে গেছে, বাচ্চারাও উঠে পড়েছে, আর তুমি দেখো ঘুমিয়ে যাচ্ছ নাক ডেকে। ওঠো ওঠো, কমলার থেকে দুধটা নিয়ে এসো, তারপরে তো আমার দুধটা আবার জাল দিতে হবে। যাও যাও। ও অঞ্জলি, আবার তুমি সকাল সকাল ডাকতে এসেছো? কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম। কি হয়েছে বলো? এত বেলা অবধি ঘুমালে কি করে চলবে? যাও যাও, কমলার থেকে দুধটা নিয়ে এসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি এসো তাড়াতাড়ি। তোমাকে ডাকতে ডাকতেই আমার সব সময় চলে গেল। জানো, বাপি আর পিমনি না পুজোর টপিং করতে টহলে গেছে। কি বলছিস রে ঈশা? পিমনি আর আঙ্কেল শপিং এ গেছে? পুজোর শপিং? কই, আমি তো কিছু জানি না, তুই কি করে জানলি? আর আমাদেরকে না বলে চলে গেল এইভাবে? পিমনি বলেছে যে পিমলি না অনেক দূরে গিয়েছে, আর ওখানে তাহলে না খুব গালি ঘোলা, বাচ্চাদের গেলে এই গরমে খুব কষ্ট হবে, তাই আমাদের নিয়ে এই যায়। ঈশা, তুই চুপ কর তো। জানিস তো আবির, ঈশা নিজে তো যেতে পারেনি, তাই এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, রোহন দাদা, তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ, ওখানে খুব ভিড়। পিমনি বলেতে যে ওখানে বাচ্চারা গেলে বাচ্চাদের কষ্ট হবে। হ্যাঁ, আর ওরা অনেক সকাল সকাল উঠে গেছে, তখন বাচ্চারা উঠতে পারবে না, তাই তো আমি ও তাই বলি, অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, ওই জন্য আমি জানতে পারিনি। তাই ঈশা, তুই কি করে জানতে পারলি? আমি তো টয়লেট করতে উঠেছিলাম, তাই জন্য জানি। তোমরা কি করে ওরে বাবা, জানবে? তার মানে তো পিমনিরা অনেক শপিং করে আনবে। এই রাখি, তোর কটা জামা হলো আমাকে দেখাস কিন্তু। হ্যাঁ রে অপু, অবশ্যই তোদের সকলকেই দেখাবো। হ্যাঁ চলো এবারে উঠে পড়ি, নইলে তো অঞ্জলি নিজ্ঞাত এসে ঝগড়া করবে এইবারে। নে নে কমলা, এবারে তোর থেকে তাড়াতাড়ি দুধটা নিয়ে তারপরে আমি একটু ক্লাবে যাব বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, নইলে তো অঞ্জলি ঝাড়বেই না আমাকে। নে তাড়াতাড়ি দুধটা দিয়ে তো দেখি। লক্ষ্মী কমলা, এই তো তাড়াতাড়ি দুধ দিয়ে দিয়েছে। চলো এইবারে অঞ্জলির কাছে দিয়ে দিই। অঞ্জলি, দুধটা আমি রেখে দিয়েছি, ওখানে নিয়ে নিও। আর আমি একটু ক্লাবে যাচ্ছি, অনেকদিন পর যাচ্ছি তো, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে তারপরে ফিরবো। কি বলছো কি? তোমাকে তো এখন বাজারে যেতে হবে, বাড়িতে মাছ সবজি কিচ্ছু নেই। যাও যাও, বাজারে যাও। ঘুম থেকে উঠতে না উঠতেই গল্প করতে যাবে? না না, এখন কোনো গল্প টল্প হবে না, এখন তুমি বাজারে যাও তো দেখি। দূর, ভালোই লাগে না। কোথায় ভাবলাম একটু গল্প করব, তা নয়, অঞ্জলি একটার পর একটা কাজ দিয়েই চলেছে। চলো কি আর করবো, তাড়াতাড়ি করে বাজারটা এনে দিয়ে তারপরেই যাবো। হ্যাঁ চলো যাই। পিমনি টপিং করতে গেছে, অনেক কিছু জিনিস আনবে, নতুন জামা, নতুন প্যান্ট, আবার আমার জন্য দলও আনবে। এদিকে তো কেনাকাটা সেরে বাড়ি যাওয়ার পথে সার্থক আর আংশিকা শহরের জ্যামে আটকে পড়েছে। দেখতো দাদা, কত জ্যাম হয়েছে,
কখন থেকে দাঁড়িয়ে আছি, দেখ এখনো তো জ্যাম খুলছেই না। কি যে করব, কখন যে বাড়ি পৌঁছাবো কে জানি। হ্যাঁ রে, যাওয়ার সময়ও এইরকম, আসার সময়ও এইরকম, ভালো লাগে না। পুজো আসছে না, ওই জন্য শহরে প্রচন্ড ভিড় বেড়ে গেছে। আর সেই সঙ্গে জ্যামও হচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে। এ কি, কখন থেকে দাঁড়িয়ে আছি, জ্যামটা তো কাটছেই না। ইটস টু ডিসগাস্টিং। আমার তো কলেজে যেতে আজকে লেট হয়ে যাবে। আরে দাদা চলুন না চলুন না, গাড়ি নিয়ে এগোবেন তো, না হলে কি এরকম সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? এ কি, আমি তো পড়তে গিয়েছিলাম, এইবারে আমাকে বাড়ি থেকে খেয়ে স্কুলে যেতে হবে। এতক্ষণ দাঁড়িয়ে থাকলে কখন আমি স্কুলে যাব? দেখেছো আমার দোকানের সামনে কেমন জ্যাম হয়ে গেছে, কেউ তো সবজি কিনতে আসতেই পারছে না। এত জ্যাম হয়ে থাকলে আমার বেচা কেনা হবে কি করে? জ্যামটা যে কখন কাটবে। তাড়াতাড়ি চলে আসুন ও দাদা ও দিদি, তাড়াতাড়ি আসুন, এই বল্টুর দোকানে সবজি কিনে নিয়ে যান। আমি আমার চাষের জমি থেকে এইমাত্র তুলে নিয়ে এলাম। এরকম ফ্রেশ সবজি আপনি আর বাজারে কোথাও পাবেন না। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আরে চলো সাইড দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি, নইলে এরকম আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। চলো একটু ট্রাই তো করি, অনেক লেট হয়ে যাচ্ছে। স্কুলে তো বাচ্চারা সবাই আমার জন্য বসে থাকবে, ক্লাসটাই না আজকে মিস করতে হয়। দেখেছো কেউ তো এগোচ্ছে না। ও দাদা চলুন না, দিদি একটু এগোন না এগোন না। আরে কেউই এগোচ্ছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আরে আন্টি, সমানে হর্ন কেন বাজাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো সামনে একটুও জায়গা নেই। আমি সামনে কোথায় সরবো? হ্যাঁ, জায়গা থাকলে তবেই তো সরবো। তাজা তাজা সবজি নিয়ে যান নিয়ে যান। উচ্ছে 10 টাকা কেজি, কুমড়ো 30 টাকা, আলু 20 টাকা কেজি, নিয়ে যান নিয়ে যান। ফ্রিজটাকে টাইমে ডেলিভারি করতে হবে। এমন জ্যামে পড়লাম, এ তো নড়তেই পারছি না। টাইমের এদিক ওদিক হলেই মালিক আমার টাকা কেটে নেবে। কি যে করি। দেখ দেখ অংশু, রাস্তায় গাড়ি চলার জায়গা নেই, রাস্তার পাশে দেখ সবজি দোকান বসে পড়েছে। এইরকম মেন রাস্তার পাশে সবজি দোকান বসলে হয় নাকি? কি বলছিস দাদা, ওনারা তো খুবই গরিব মানুষ, ওনাদের কোনো জায়গা থাকে না। রাস্তার ধারে একটু জায়গা নিয়ে বসেছে তো অসুবিধা কিসের? বসুক না। দূর, এরকম করলে হবেই না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। বাচ্চাদেরকে টাইমে তুলে আবার স্কুলে পৌঁছে দিতে হবে। এই তো স্কুল বাসটা সরতে তো একটু দাঁড়ানোর জায়গা পেলাম ভালো করে। চলো আমিও একটু এগিয়ে দেখি, যদি যেতে পারি। চলো চলো যাই। যাওয়া যাবে কি জানি না, কিন্তু চেষ্টা তো করে দেখি। যা ভেবেছিলাম ঠিক তাই, এই পর্যন্ত তো এলাম, কিন্তু এখানে তো সামনে দেখছি বড় একটা লরি ফ্রিজ নিয়ে দাঁড়িয়ে আছে। আগে যাওয়ার তো আর কোনো জায়গাই নেই। আমিও একটু সাইড দিয়ে এগোনোর চেষ্টা করি, চলো চলে যাই। আরে বাচ্চা মেয়ে, এটা তুমি কি করছো? দেখতে পাচ্ছ তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে কোনো জায়গাও নেই। তাহলে তুমি সাইকেলটা নিয়ে আমার পায়ের ওপরে তুলে দেবে নাকি? ও সরি সরি আঙ্কেল, আমি আসলে একদম বুঝতে পারিনি, ভাবলাম যে পাশ কাটিয়ে চলে যেতে পারবো তাই। এই অংশিকা, তোর ফোন বাজছে, দেখ কে ফোন করলো। হ্যাঁ রে দেখছি। ও বৌদি, হ্যাঁ হ্যাঁ কেনাকাটা হয়ে গেছে। তোমার কথা আমি শুনতে পাচ্ছি না কিছু। আসলে কি বলতো, শহরের জ্যামে না আমরা দুজন ঘন্টার পর ঘন্টা আটকে আছি। বাড়ি ফিরে কথা বলবো তোমার সঙ্গে। আমাদের গ্রামই ভালো গো, ওখানে এইসব কিচ্ছু নেই, খোলামেলা ভাবে চলা যায়। হ্যাঁ, দাদা তো আমার সঙ্গে ঝগড়া করছে, বলছে নাকি আমি কেনাকাটা করতে দেরি করেছি বলে এত জ্যাম হয়েছে। হ্যাঁ এখন রাখছি। তাজা তাজা সবজি নিয়ে যান, তাজা তাজা সবজি। ও দিদি ও দাদা নিয়ে যান নিয়ে যান। 20 টাকা কেজি আলু, 30 টাকা কেজি কুমড়ো, নিয়ে যান নিয়ে যান। জ্যাম তো কাটছেই না দেখছি। আমি ভাবলাম যে বাজারটা করে বাড়িতে গিয়ে মেয়েকে স্কুলে দিতে যাব, কিন্তু তা হবার নয়। এখানেই তো দেখছি সবজি বাজার বসেছে, এখান থেকেই বাজারটা সেরে নিই। তাহলে একেবারে জ্যামটা কাটলে বাড়িতে গিয়ে মেয়েকে স্কুলে দিতে যেতে পারবো। চলো স্কুটিটাকে এখানে সাইড করে সবজিটা কিনে নিই। বলছি দাদা, এই উচ্ছে কত করে কেজি? আর ভেন্ডি কত? একটু বলুন দামগুলো। হ্যাঁ হ্যাঁ দিদি, নিন না, একদম তাজা তাজা। উচ্ছে 10 টাকা কেজি, আর ভেন্ডি তো 35 টাকা কেজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ দেখে উচ্ছে 1 কেজি দিন, আর ভেন্ডি 2.5 কেজি দিয়ে দিন, আর সঙ্গে 500 কুমড়োও দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি আপনাকে এক্ষুনি দিচ্ছি। আসুন আসুন দাদা দিদি আসুন, নিয়ে যান সবজি নিয়ে যান। এই নিন দিদি আপনার সবজিগুলো, ধরুন ধরুন। হ্যাঁ হ্যাঁ দাদা দিন দিন। খুবই ভালো হলো, এখান থেকেই সবজিটা কিনে নিলাম। তাহলে এবারে জ্যামটা কাটলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। রাস্তার ধারে এই সবজি দোকানগুলো যে কি করে বসে কে জানি। আর এই মহিলাকে দেখো, গাড়ি থামিয়ে সবজি কিনছে। যদি জ্যামটা কেটে যেত, ওনার গাড়ির জন্যও তো আমাকে আবার দাঁড়িয়ে থাকতে হতো। কোনো একটা কমন সেন্স নেই। আরে দাদা চলুন না চলুন না, ডেলিভারিটা ঠিক সময় না দিলে আমার খুব বড় প্রবলেম হয়ে যাবে, অনেকগুলো টাকা কাটা যাবে। মা তো আমাকে বলেছিল রাস্তার পাশে সবজি দোকান দেখলে কিছু সবজি কিনে নিস। চল ওই কাকুটার দোকান থেকে কিছু কিনি। কাকু, আমাকে কিছু সবজি দিয়ে দিন তো। হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছেলে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও না। কি নেবে বলো তুমি? আমিও তো বুঝি না, মা তো শুধু সবজি কিনে নিয়ে যেতে বলেছিল। তোমার যা যা মনে হয় অল্প অল্প করে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সবজি দিয়ে দিচ্ছি। তোমার তাহলে মোট দাম হলো 50 টাকা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি তোমার 50 টাকা। এই নাও কাকু তোমার 50 টাকা।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালোই হলো। মা বলেছিল আর আমার সবজি কেনাও হয়ে গেল। কি জ্বালা দেখো তো, খোশ মেজাজে একটু চা খেতে বেরিয়েছিলাম, তারও জো নেই। পুজো যত এগিয়ে আসছে এই জ্যামের পরিমাণও ততই বেড়ে চলেছে। ওই তো জ্যাম খুলে গেছে। চলো এবারে তাড়াতাড়ি যাই, নইলে আমার তো আর রক্ষে নেই। লরিটা তো এগোচ্ছে দেখছি। চলো চলো আমিও লরিটার সাথে যাওয়া শুরু করি, তাহলে যদি যেতে পারি। দাদা ওই দেখ, জ্যাম খুলে গিয়েছে রে, চল চল এবারে তাড়াতাড়ি করে। আরে আরে জ্যাম খুলে গিয়েছে, জ্যাম খুলে গিয়েছে, চলো 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 এইবারে। উফ বাবা, অবশেষে তাহলে বাড়িতে পৌঁছালাম। বল দাদা। হ্যাঁ হ্যাঁ, এটাই লাস্ট বার, তোর সঙ্গে আমি আর শপিং এ যাচ্ছি না। বাবা রে, কতক্ষণ ধরে কেনাকাটা করিস তোরা। বাচ্চারা কোথায় গেলে তোমরা? দেখো দেখো কত কিছু শপিং করে এনেছি আমি। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। এই পিমনি চলে এসেছে, চল যাই। পিমনি তুমি চলে এতে তো? ওলে বাবা, কত কিছু টপিং করে এনেছে। হ্যাঁ হ্যাঁ দেখো ঈশা, তো। সবকিছুই তো দেখাবো, বসো তোমরা আগে, তারপরে দেখাবো। হ্যাঁ, তাড়াতাড়ি দেখাও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।